আল্লাহর চাদর কোন জিনিসকে বলা হয়? কোন নামাজে রুকু সিজদা লাগে না? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ নামাজ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান কৌশলে ইসলাম প্রচার করা যায় 15 নম্বর পর্ব। এই পর্বে আমরা যারা পারবে তাদের জন্য পুরস্কার রেখেছি এবং যারা না পারবে তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার রেখেছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাজী সাহেব, এই বাটি থেকে একটা প্রশ্ন উঠান, দেখি হাজী সাহেবের কি প্রশ্ন আছে। ওটাতেই হবে। হ্যাঁ, ইসলামী বেসিক নলেজ আমার কাছে দেন। আল্লাহর চাদর কোন জিনিসকে বলা হয়? আমাদের যেমন চাদর আছে, আল্লাহর চাদর কোন জিনিসকে বলা হয়? আল্লাহর চাদর কোন জিনিস? আল্লাহর চাদর একমাত্র নামাজকে বলা হয়, তাছাড়া আর কি বলতে পারি না হাজী সাহেব, আল্লাহর চাদর হলো অহংকার। অহংকার আল্লাহর চাদর। যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। তাই? হ্যাঁ, এই আমরাও জানলাম, আর আমাদের পূর্ব যারা দেখবে ভিডিওগুলো তারাও জানতে পারবে যে অহংকার মারাত্মক গুনাহ। অহংকার ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা অহংকার করে এই মাটি বিদীর্ণ করে নিচেও যাওয়ার ক্ষমতা রাখো না, আবার অহংকার করে তোমরা পাহাড়কে ছাড়াই চলে যাওয়ারও ক্ষমতা রাখো না। এই জন্য তোমরা আমার জমিনে অহংকার করিও না, আল্লাহ বলেন। তাহলে অহংকার করা যাবে না। আল্লাহর চাদর। আমাদের পক্ষ থেকে হাজী সাহেবকে সান্ত্বনামূলক পুরস্কার। ছোট ভাই, বাটি থেকে একটি প্রশ্ন উঠান, দেখি ইসলামী বেসিক নলেজ আপনার কতটুক জানা আছে। আমার কাছে দেন। বদকার মানুষের রুহু কোথায় রাখা হয়? জাহান্নামে। দুটো জায়গা আছে, একটা সে ইলিজিন আর একটা সিজ্জিন। তা কোন জায়গায়? ইলিজিনে। বদকার যারা তাদের রাখা হয় সিজ্জিন। সিজ্জিন না পারাতেও আমরা সান্ত্বনামূলক পুরস্কার। ভাই, এই বাড়ি থেকে একটা প্রশ্ন তোলেন, দেখি উত্তর দিতে পারেন কিনা দেখি। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ নামাজ আছে? যেমন জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এইভাবে মোট কত রাকাত হয় দিনে রাতের? 12 রাকাত। হিসাব করেন। জোহর 4, আসর 4, ঈশা 4, মোট মিলে 17 রাকাত। হ্যাঁ, কোনোদিন হিসাব করা হয়নি তো, এগুলো হিসাব করতে হবে। ইসলামী বেসিক নলেজ এইভাবে আমরা জানি ফেলবো। আচ্ছা, আমাদের পক্ষ থেকে ভাইকে সান্ত্বনামূলক পুরস্কার। এই বাড়ি থেকে একটা প্রশ্ন উঠান। দেখি কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন? পারতে হবে। প্রথম মুয়াজ্জিন ছিলেন? বিল্লাল। জোরে বলেন, জোরে। বিল্লাল। হ্যাঁ, প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনি মুরব্বী মানুষ, পারার কারণে আমরা আপনাকে পুরস্কৃত করলাম। ভাই, বাড়ি থেকে একটি প্রশ্ন উঠান, দেখি কি প্রশ্ন আপনার হয়। এই দেন। কোন নামাজে রুকু সিজদা লাগে না? কোন নামাজে রুকু সিজদা লাগে না? কোন নামাজে রুকু সিজদা লাগে না? কোন নামাজে রুকু লাগে না, সিজদাও লাগে না? ঈদের নামাজে রুকু সিজদা লাগে না। একটু খেয়াল করলে জানাজার নামাজে রুকু সিজদা লাগে না। বলে দিয়েছে। হ্যাঁ, যাক, আমাদের পক্ষ থেকে আপনাকে সান্ত্বনামূলক পুরস্কার শিখে নেবেন। এ থেকে একটি প্রশ্ন তোলেন বাড়ি থেকে। ও, আপনার সেই প্রশ্ন, নেককার মানুষের রুহু কোথায় রাখা হয়?
আল্লাহ জান্নাতে রাখা নেককার রুহ যারা অর্থাৎ এখানের নামটা হলো যতদিন জান্নাত জাহান্নামের ফয়সালা না হবে ততদিন ইল্লিজিনে রাখা হবে। ইল্লিজিন আর সিজ্জিন, যারা খারাপ মানুষ হবে তাদের রুহু সিজ্জিনে রাখা হবে, আর যারা হলো ভালো মানুষ তাদের রুহু রাখা হবে ইল্লিজিন। এই দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে আমাদের পক্ষ থেকে আপনাকে সান্ত্বনামূলক পুরস্কার। ভাইজান, এই বাড়ি থেকে একটা প্রশ্ন তোলেন, দেখি উত্তর দিতে পারেন কি না। না পারলেও সমস্যা নেই, আমরা বলে দেব। কবরে মানুষকে কতটি প্রশ্ন করা হবে, তা কি কি? কয়টি? শুধু তাই বললে হবে? কবরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নবিউকা। বাংলায় বললে হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টে প্রশ্ন করা হবে। রব আল্লাহ, আর দিন ইসলাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্ন করা হবে। তাহলে জানতে পেরেছেন সান্ত্বনামূলক পুরস্কার। ভাই, এই বাটি থেকে একটি প্রশ্ন তুলুন, দেখি আপনার কি প্রশ্ন পড়ে। একটা, হ্যাঁ, দেখি আপনার কি প্রশ্ন আছে। কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল এবং আগুন ফুল বাগান হলো? এই কথা আমি বলবো? হ্যাঁ, উত্তর। কি বলবো আবার? কোন নবীকে আগুনে ফেলা হলো আর আগুন ফুল বাগান হয়ে গেল? কোন নবীকে আগুনে ফেলানো হইল, আগুন ফুল বাগান হইল? সেই নবীর নাম কি? সে নবীর নাম কি? আপনি বলবেন সেই নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই নবীকে ফেলানো হইল আগুনে। ঠিক আছে, এবার জানতে পেরেছেন? আচ্ছা, দাঁড়ান, আমাদের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনাদের পছন্দের অনুষ্ঠান কৌশলে ইসলাম প্রচার করা যায় অনুষ্ঠানটি দেখতেছিলেন 15 নম্বর পর্ব। আমরা এই ইসলামী বেসিক নলেজ কাউকে ছোট করার জন্য বা কাউকে বড় করার জন্য, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য করি না, বরং সকলকে ইসলামী জ্ঞান বেসিক নলেজ জানার জন্য এই অনুষ্ঠানটি করে থাকি। আপনারা যারা আমাদের এ ধরনের অনুষ্ঠান স্পন্সর করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন 01940313422 এবং আপনারা আমাদের নাম্বারটি স্ক্রিনে পাবেন। তাহলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বেশি বেশি করে বন্ধুদের কাছে ইসলামী বেসিক নলেজ পৌঁছে দিবেন।